হ্যালো বন্ধুরা, আজকে আমি ক্যাপকাটের যে সফটওয়্যারটি রয়েছে, আপনারা অনেকেই এডিটিং করেন এই সফটওয়্যার দিয়ে, এটার একটা গোপন ট্রিক্স শেয়ার করব, যেটা আপনাদের প্রতিনিয়তই এই ঝামেলাটা অনেকেই দেখতেছেন হচ্ছে, অথবা অনেকেই জানেনও না। তো বিষয়টা হলো যে ভিডিওর শেষে যে লোগোটা আসে সেটা কিভাবে রিমুভ করবেন আর কোনো সময় আসবে না, সেটা আমি আপনাদেরকে দেখাবো। আজকের এই ভিডিওর জন্য অবশ্যই চটপট করে একটা লাইক দিয়ে দেন এবং ভিডিওটা শেয়ার করেন। তাহলে চলুন দেখে নিই কীভাবে করতে হয়। ক্যাপকাট যে সফটওয়্যারটি রয়েছে এটা আপনি ওপেন করবেন। ওপেন করার পর যে দেখুন আমি ভিডিওটা যখনই প্লে করতেছি, প্লে করার পর সর্বশেষ আমি যখনই চলে যাচ্ছি তখন আমরা দেখতে পারতেছি যে এই লোগোটা আসতেছে এবং সফটওয়্যার নামটা। এটা কিন্তু একটি ফ্রি সফটওয়্যার, এটা কিন্তু আসার কথা না, বা ওয়াটারমার্কও বলা যায়। অর্থাৎ ক্যাপকাটের যে ওয়াটারমার্কটা কীভাবে রিমুভ করা যায় সেটাই দেখব। তো যে কোনো ভিডিও আপনি যখন নতুন নেবেন তখনই কিন্তু এইগুলো চলে আসে। তো আপনি যেটা করবেন সম্পূর্ণ আপনার এরকম ইন্টারফেসটা থাকবে। তারপর আপনার এই যে দেখুন এখানে যে আপনার সেটিংস আইকনটা রয়েছে, এই সেটিংস আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে দেখুন আপনার যে অপশনটা আর কি, এটা অ্যাড ডিফল্ট ইন্ডিং, অর্থাৎ এটা যদি আপনি অফ করে দেন তাহলে কিন্তু দেখতে পারবেন আপনার ডিসমিসে ক্লিক করবেন। আচ্ছা, যাই হোক, তো এখন দেখুন এটা অফ হয়ে গেছে। এখন যদি নতুন কোনো প্রজেক্ট নেন অটোমেটিকলি এটা আপনার যে ভিডিও এক্সপোর্ট করে বা সেভ করেন তখন আর এটা আসবে না। এখন আমি আপনাদেরকে একটা দেখাচ্ছি। আচ্ছা, এটা অ্যাড করলাম। অ্যাড করার পর আমি আপনাদেরকে যদি দেখাই, সর্বশেষ যাওয়ার পর কিন্তু আর দেখা যাচ্ছে নাই। তো আশা করি বন্ধুরা বুঝতে পারছেন, এইভাবে আর কি অটোমেটিক এটা আর এখন সেভ হবে না। আগেরটাতে কিন্তু অটোমেটিক্যালি সেভ ছিল, মানে এটা আর নতুন করে এইভাবে আর কি সেভ হয়ে যেত। আপনি যখন এক্সপোর্ট করতেন তখন আর কি এটা থেকে যেত। ওকে, আমরা ক্যান্সেল করে দিলাম। আশা করি বন্ধুরা বুঝতে পারছেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের পাশে থাকেন। আল্লাহ হাফেজ।